পদত্যাগ করতে চায় না বলছে, কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিমের সাথে আমার কথা হয়েছে, জাস্ট এই কথা বলে অলরেডি একটা টিভি ছিল নিচে, যমুনা টিভি ছিল, তার সাথে আমি কথা বলেছি। আমার হোটেলের নিচে ফাহিম ভাই আমার সাথে ছিল। আসলে হয় কি, একটা বুঝতে হবে কি, নতুন একটা বোর্ডের নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায়, মানে আর কিন্তু সবই কিন্তু পুরনো, তাই তো। সো আপনি হয় কি, যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়। সো সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে আর কি। সো সেটাই হয়তো বা ওইটা আসলে ওই জিনিস থেকে উনি হয়তো চিন্তা করেছে যে কাজ ঠিক মতো করতে পারছেন না। রিগার্ডিং ইয়োর পোর্টফোলিও, ওটাও কিন্তু আমরা অনেকদিন ওয়েট করলাম যে নতুন একটা ইলেকশন, মানে ইন্টারিম কোনো ইলেকশন করা যায় কিনা, আরও মানুষ নিতে পারে কিনা, কিন্তু ওইটা আসলে করা যাচ্ছে না। বিকজ আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের আপনারা জানেন যে ওখানকার কমিটিগুলো হয়নি এখনো। সো তারপরে আমি ওই ইলেকশনটা করতে পারছি না, মানে ইন্টারিম পিরিয়ডে যে ইলেকশনটা, যাতে আমরা কিছু 5-7-10 জন যাতে নিতেছে, যে জায়গাগুলো খালি হয়েছে। সো এইটা বেসিক্যালি পার্টিকুলার যেই দিনের কথা উনি বলেছেন, মানে দুইটা জায়গায় দুই রকম কথা এসছে। ওইটাতে ওই দিন একটু আসলে মনে করেন সকাল থেকে আমাদের ওপেনিং সেরিমনি ছিল। আপনি জানেন যে আমরা পায়রা যেদিন উড়ালাম, আমাদের উপদেষ্টা মহোদয় আসতে পারেননি। তারপরে আরও কিছু তাড়াহুড়ার মধ্যে টিকিটের একটা প্রেশার ছিল। সব মিলে ইট ওয়াজ নট এ মানে বেস্ট অফ মানে টাইম ফর মি অ্যাজ এ প্রেসিডেন্ট। অ্যান্ড আপনারা সবাই জানেন দেয়ার ওয়াজ এন ইনসিডেন্ট ইন দ্য প্রেসিডেন্ট বক্স। আমি বলেছি নো কমেন্ট, এখনও বলছি নো কমেন্ট, বাট ইট ওয়াজ সব কিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি, ওইটা হয়তো কি হয় উইদিন দ্য অর্গানাইজেশন। আপনি মনে করেন মনে রাখতে হবে যে এগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল একটা জিনিস, আমি চাচ্ছি একরকম, আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না। কিন্তু এটা যখন আগে প্রেসে চলে আসে, এটা একটু দোষের আর কি আমি মনে করি। এগুলো আগে নিজেরা রিজলভ করার চেষ্টা করা উচিত, যখন তখনও হবে না, তখন এটা গেলে ভালো হয় আর কি। সো এটা হয়তো বা ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মানে মনক্ষুণ্ণ হয়েছেন। দুর্ব্যবহারের একটা অভিযোগ, দুর্ব্যবহারটা আসলে দুর্ব্যবহার, এটা তো একটা আপেক্ষিক টার্ম। মানে আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, আপনাকে ছোট্ট একটা কথা বলে দুর্ব্যবহার, মানে জিনিসটা হয় কি, এটা কিন্তু আপেক্ষিক একটা ব্যাপার। দুর্ব্যবহার মানে যে কথা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই, এটা পাঞ্চ করে দিয়ে জায়গাটা, মানে ঘুষি ঘুষি জিনিসটা এক্সপাঞ্চ করে দিও, সরি। তো ওইটা সো আমার মনে হয় ফাইন বাই ইজ ফাইন নাও, বিকজ আমি মনে করি যে কোনো জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়। এটা আবার এখন ফাইন বাই আজকে কোনো কথা বলতে চায়নি, আমার পাশে ছিল, অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট, মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি, মোট কথা। ফারুক ভাই, এই ধরনের ঘটনা যখন মানে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখন বাইরে যারা আছে, গণমাধ্যমে যারা আছে, মিসকমিউনিকেশন তৈরি হয় কিনা? কারণ এটা প্রশ্ন তো শুরু করে বিসিবি এত বড় প্রতিষ্ঠান। আমি তো দেখতাম আগে রেগুলার ইনফরমেশন হতো আগে। সো সেই দিক থেকে আমার এখন অনেক কম হয়। আপনি দেখেন, আপনার মানুষই তো কম বোর্ডে। কথা বলেছেন যে বিপিএল চলাকালীন নাজমুল আবেদীন ফাহিম অনেক কিছুই জানতেন না, যেটা কিনা আপনি একাই ডিসিশন নিয়েছেন বা আপনি হয়তো বা নিজের মতো করে ডিসিশন নিয়েছেন। এর সত্যতা আসলে কতটুকু? এইটা আসলে আমি পুরোপুরি একমত না। জিনিসটা হয় কি, আপনি সবসময় মনে রাখবেন, যখন অনেকগুলো জিনিস আমরা নতুন প্ল্যাটফর্মে গেছি, আপনি টিকিট কত বিক্রি করেছি শুনলে ইউল বি অ্যামেজড। আমি এখন এটা দেখি আপনার যে কাজগুলো করতে, একসাথে অনেক কাজ করতে হয়েছে। আপনি জানেন ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি ওয়াজ ভেরি কাইন্ড, আমাদের এই সময়ে আমাদের বেশ কিছু টাকা পয়সা দিয়েছেন তারা স্টেডিয়াম রিনোভেট করার জন্য। সো এগুলো করার পরে কিন্তু লাস্ট মিনিটে হচ্ছিল, এই জন্য জিনিসগুলো আমরা শেষ করতে পারছিলাম। ওইটা আসলে ওই যেটা বললাম, ওইটা আমি মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।